পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমার নাইবা মনে করলে। হ্যাঁ বন্ধুরা, আমি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সাহিত্য, পর্যটক নগরী, শিল্পনগরী শিলাইদা কুঠিবাড়িতে উপস্থিত হয়েছি, যেখানে দ্বারকানার সেই জমিদারি পল্লীর সেই ভবনটির পাশে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বাংলা সাহিত্যের কিংবদন্তির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার সেই শিলাইদা কুঠিবাড়ি, যে কুঠিবাড়িতে তিনার জীবনের প্রায় মুহূর্ত সাহিত্য সংস্কৃতি চর্চা করেছিলেন দেশের মানুষের জন্য এমন আর অমর সাহিত্য, যিনি গীতাঞ্জলি, যাতে তিনি উদ্ভাসিত হয়ে তিনাকে দেওয়া হয়েছিল বিশ্ব নোবেল পুরস্কার। আর সেই নোবেল পুরস্কারের সর্বস্ব অধিকারী যে অংশটুকু, সেটাই হলো এই শিলাইদা কুঠিবাড়ির অংশটি। আপনাদেরকে আজকে সেই শিলাইদা কুঠিবাড়ির কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন আমাদের। ভৌগোলিক অবস্থায় সাহিত্যের পূর্ণভূমি এবং উর্বর ভূমিতে পরিণত কুষ্টিয়ার কুমারখালী উপজেলা, যেখানে রয়েছে বিভিন্ন মনীষী এবং সাহিত্যিকদের অবাধ বিচরণ। এক নজরে কুমারখালী উপজেলার সেই পর্যটক নগরীর সেই এখানে একটি বিলবোর্ড, সেই বিলবোর্ডটিকে আপনাকে তুলে ধরার চেষ্টা করলাম, যেখানে উপজেলার মোট আয়তন হচ্ছে 2800। এই উপজেলার মোট 11টি ইউনিয়ন রয়েছে, গ্রাম রয়েছে 201টি, কলেজ রয়েছে 13টি, হাই স্কুল রয়েছে 52টি এবং মাদ্রাসার সংখ্যা 21টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 147টি, মসজিদের সংখ্যা রয়েছে 440টি, মন্দির রয়েছে 26টি এবং গির্জা রয়েছে 6টি। মজার ঘটনা হলো যে এই উপজেলার সকল ধর্মের মানুষের তাদের অবাধ ধর্মকর্ম এবং তাদের নিজেদের বিচরণে ছিল এই তীর্থভূমি শিলাইদা কুঠিবাড়ির এই শিল্পনগরী, অর্থাৎ সাহিত্য সংস্কৃতির এক পর্যটক ভূমি, যেটায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনার জমিদার পরিচালনার জন্য বাবা দ্বারকানার হাত ধরেই কিন্তু এসেছিলেন এই শিলাইদা কুঠিবাড়িতে। আর তিনার এই কুঠিবাড়িতেই তিনি যে ভবনটিতে অবস্থান করতেছিলেন, সেই ভবনটি হলো, এটাই হচ্ছে সেই শিলাইদা কুঠিবাড়ি। এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এটাকে পর্যটক নগরী হিসাবে পরিণত হওয়ার কারণে পর্যটকদের এখন ছেড়ে দেওয়া হয়েছে। এবং এটা সবচেয়ে বড় মজার কথা হলো যে শিলাইদা কুঠিবাড়ি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানকার যে জমিদারিত্ব, তিনি শিলাইদার কুঠিবাড়িতে আসতেন এবং তিনি কিন্তু শুধুমাত্র জমিদারি পরিচালনাই করতেন না, তেনার সাহিত্যকর্মে এবং সাহিত্য উদ্ভাসিত হয়ে বিশেষ করে পদ্মার তীরে এই কুমারখালীর এই কয়া ইউনিয়নের মধ্যেই তিনি কিন্তু তেনার কর্মযজ্ঞ বিস্তৃত ছিলেন এবং তিনি এখান থেকে তেনার জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন এবং সাহিত্য সংস্কৃতি এবং সাহিত্যের যে রস লীলাভূমি, সেটা কিন্তু এখান থেকে গ্রহণ করতেন। পদ্মার ঢেউয়ের সেই তালে তাল মিলায়ে এভাবেই কিন্তু প্রাচীরটি ঘেরা রয়েছে এই শিলাইদা কুঠিবাড়ির এই অংশটি, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তেনার দীর্ঘ সময় এখানে কর্মব্যবস্থায় জীবন পরিচালনা করেছেন তিনি সাহিত্যকর্ম, যেটার সবচেয়ে মূল পেয়েছিলেন সেটা হলো গীতাঞ্জলি রচনা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এখান থেকেই। জমিদারিত্বর যে শিল্পকর্ম, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে এই সুন্দর একটি সিঁড়ির মাধ্যমে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, লোহার সেই সিঁড়ি, সেই 1836 সেই সময়কার সেই সিঁড়িটি আজও কিন্তু অক্ষত রয়েছে। তবে সংস্কার এবং অবহেলার কারণে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের অধীনে যে ভবনটি ছিল, সেই ভবনটির পিছনে, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পিছনের যে অংশটি, সেটা এখন অনেকটাই এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তবে এটাকে সংস্কার করা খুব জরুরি বলে দাবি করতেছি এবং সেই সাথে কুমারখালীর ঐতিহ্যের শিলাইদা কুঠিবাড়িকে অবশ্যই সংস্কার করে সাধারণ মানুষের জন্য অবমুক্ত করে দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানিয়ে আমি হুমায়ুন আপনাদের এই কার্যক্রম থেকে বিদায় চাইছি।